নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালে সবাইকে স্বাগত। আজ আমি মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় জীবনের অবিস্মরণীয় কিছু কীর্তি ও পুরস্কারের তালিকা নিয়ে আজকের পর্ব শুরু করব। আমরা জানি কোনো নামী সংস্থা বা সরকারি বিভাগের হাত থেকে পুরস্কার পেলেই খবরের শিরোনামে আসা যায়। সিলেক্ট করা মুষ্টিমেয় কয়েকজন বিচারকের সম্মতিতে শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া যায়। যেমন একদিকে মানসিক প্রশান্তি ডেকে আনে ঠিকই, কিন্তু সেটা সাময়িক। পুরস্কার পাওয়ার পর 2-4 দিন হইচই, তারপরে আবার সেই গতানুগতিক জীবনে ফিরে আসা। কিন্তু দর্শকের বিচারে শ্রেষ্ঠত্ব অর্জন করা হলো সারা জীবন স্মরণীয় হয়ে থাকা, কারণ দর্শকই হলো প্রকৃত বিচারক। আর এই সরল সত্যটা খুব ভালোভাবেই জানতেন টলিউডের মহানায়িকা সুচিত্রা সেন। আর জানতেন বলেই ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরস্কার দাদা সাহেব ফালকের মতন পুরস্কারের জন্য তিনি লালায়িত হয়ে ওঠেননি, কারণ তার জীবনের লাখ শব্দটাকে দূরে সরিয়ে রেখে লক্ষ শব্দটার গুরুত্ব ছিল অনেক বেশি। কারণ তিনি জানতেন লক্ষ্য যদি সঠিক থাকে তাহলে লাখ কেন, কোটিও স্পর্শ করা যায়। আর সেই কারণেই আজও তিনি গোল্ডেন হিরোইন হয়েই আপামর বাঙালির কাছে বেঁচে আছেন। দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্যে তিনি যখন মনোনীত হন, তখন তিনি স্বেচ্ছা নির্বাসনের অন্তরালে। সুতরাং তার পক্ষে নির্বাসন ভেঙে সর্বসমক্ষে পুরস্কার গ্রহণ করা সম্ভব হবে না বলেই তিনি এই স্বপ্নগ্রাহী পুরস্কার অবলীলায় ছেড়ে দিয়েছিলেন। যদিও তার ঝুলিতে পুরস্কারের সংখ্যা নেহাত কম নয়। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 4 বার শ্রেষ্ঠত্বের স্বীকৃতির পুরস্কারে পুরস্কৃত করেছে। হিন্দি ছবি আঁধির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে তিনি নমিনেশন পেয়েছিলেন। 7 পাকে বাঁধা ছবিতে তার অসাধারণ অভিনয় নৈপুণ্যের জন্যে তিনি আন্তর্জাতিক খেতাব অর্জন করেছিলেন। অর্থাৎ মস্কো চলচ্চিত্র উৎসবে ছবিটি একদিকে যেমন শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেছিল, অপরদিকে শ্রেষ্ঠ নায়িকার স্বীকৃতি স্বরূপ অর্জন করেছিলেন সিলভার প্রাইজ। তারপর 1972 সালে পদ্মশ্রী খেতাবে তিনি ভূষিত হন। মাত্র 25 বছর অভিনয় জীবনে সর্বসাকুল্যে 7টি হিন্দি ছবি ও 54টি বাংলা ছবি, মোট 61টি ছবির মূলধন নিয়ে এই মহামূল্যবান শিল্পী তার সর্বোচ্চ স্বীকৃতি যেমন পুরস্কার তিনি অর্জন করেছিলেন, তার জন্য আজ ভারতবাসী হিসেবে আজও আমরা গর্ববোধ করি। আর কি, আজ এই পর্যন্তই। নজর রাখুন পরবর্তী এপিসোডে।